এই যে দেখো আমার গাছের 2টা বেগুন তুলে নিলাম, জুইয়ের জন্য ভাজা করব। তো মশলাটা একটু কষিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। জুসোনার জ্বরও কমেছে, হাতের ব্যথাটাও কমেছে, তবে ওই আর কি হাতটা নড়াতে পারছে না। জুইয়ের এই জ্বরটা যে আসবে আমি আগের থেকেই জানতাম, আর এই যে হাতটা ব্যথা হবে সেটাও জানতাম, কারণ দিদিমণি বলেই দিয়েছিল, আশা দিদিমণি, যে ব্যথা হবে আর জ্বর আসবে, এই জন্য ওষুধও দিয়েছে। অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে এটা কিসের ইনজেকশন। এটা আসলে 5 বছরের যে সব বাচ্চাদেরকে ইনজেকশন দেয় সরকার থেকে, সেটাই। তবে কি ইনজেকশন সেটার মানে নামটা আমি জানি না আসলে, কারণ জিজ্ঞাসাও করিনি। এমনি জানি যে 5 বছরের ইনজেকশন সব বাচ্চাদের দেয়, আমরাও ছোট থাকতে আমাদেরকেও দিত। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এই যে কত যে ইনজেকশন থাকে বাচ্চাদের, একটার পর একটা বয়স অনুযায়ী, তো সেগুলো তো দিতেই হয়। যাই হোক, এই তো ইনজেকশন দেওয়া 2 দিন হয়ে গেল, এখন কিন্তু অনেকটা সুস্থ আছে, এখন এই যে খেলতে পারছে। আর বাচ্চা সারাক্ষণ খেলতে থাকবে সুস্থ অবস্থায়, এটা তো সবাই চায়, তাই না? যাই হোক, এখানে এই যে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিলাম সকালবেলা উঠেই, কারণ মেয়ের পরীক্ষা আছে, তো আগে ঘরটা গুছিয়ে টুছিয়ে ওর জন্য খাবার রেডি করব। তাই ঘুম থেকে উঠে আজকে আর বাইরে হাঁটা চলাও করলাম না, কিচ্ছু করলাম না, সবার আগে বিছানাটাই গুটিয়ে নিচ্ছি। তাছাড়া এখন আর সকালবেলা উঠে হাঁটাচলা করাও হয় না, এখন তো ওই সকালবেলা উঠেই দেখি যে রোদ উঠে গিয়েছে আর মনে হয় তাড়াহুড়ো করে কাজগুলো করি। আর শীতকালটা সকালবেলা হাঁটাচলা করতে ভালো লাগে। যাক, প্রত্যেক দিন বিছানার চাদরটা তুলে ঝাড়ার সময় কিন্তু তোষকটাও একটু ঝাড়ু দিয়ে মেরে মেরে ঝেড়ে নেই, তাহলে খুব ধুলা ওড়ে, ধুলাটা বেরিয়ে যায়। তাছাড়া তো বের করে আর শুকানো হচ্ছে না, কতদিন ধরে ওকে বলছিলাম কয়েকদিন, ও বলে থাক অন্য দিন বের করা যাবে, এরকম করে করে আর বের করাই হলো না। শুভ সকাল বন্ধুরা, তো এই যে ঘরের কাজকর্ম সব কমপ্লিট করলাম, বাসন মাজা ধোয়া ঘর গোছানো আমার কমপ্লিট আজ সকাল সকাল। আর চলে আসলাম রান্নাঘরে, বাসনগুলো আগে গুছিয়ে রাখি। জুইয়ের আজকে পরীক্ষা আছে, জুইয়ের আছে জিকে পরীক্ষা। বাসন মেজে দিয়ে নিয়ে এসেছি, এখন গুছিয়ে রাখবো জায়গা মতো। আর সকালবেলাটা উঠে এই পরীক্ষার কয়েকটা দিন আমি আর বসে ওকে বই পড়ানোর সময় পাচ্ছি না, কারণ এদিকে বাসন মাজা ধোয়া, ঝাড়ু দেওয়া, ভিডিও করা, এগুলো কাজ তো থাকেই। তারপরে ওর জন্য মানে খাবারটাও স্কুল যাওয়ার আগে রেডি করতে হয়, খাইতে যেহেতু একটু সময় লাগে, আর পরীক্ষার দিনগুলো তো একদম টাইম মতো রেডি করাতে হবে। তো এই জন্য জুইয়ের পাপাই ওকে পড়ায় এই কয়েকটা দিন ধরে। যেদিন যেই বইটার পরীক্ষা থাকে সেদিন সেই বইটা করে মানে একটু আর কি মুখে মুখে ধরে, মৌখিক পরীক্ষা চলছে যেহেতু। আর উঠেই আগে ওকে বললাম যে একটা হোগলা সাবান নিয়ে এসে দাও, তো হোগলা সাবানটা বাড়ন্ত, তো এই যে হোগলা সাবান নিয়ে আসলো বাড়ির সামনের দোকান থেকে। হোগলা সাবান, সার্ফ আর হচ্ছে বাসন মাজা সাবান, এই 3টা জিনিস তো সবসময়ই লাগে, কারণ কোন সময় প্রয়োজন পড়ে জামা কাপড় ধুই, যখনই আমার ইচ্ছে করে যে জুইয়ের একটা জামা বেরিয়ে গেল সেটা ধুয়ে দেই টুক করে, তো এই জন্য হোগলা সাবান আর সার্ফটা লাগেই। চলো জায়গা মতো বাসনগুলো গুটিয়ে রেখে এখন ভাবছি হঠাৎ করে মেয়ের জন্য কি বানাবো। সেদ্ধ ভাত তো প্রায় বানিয়েই দেই, কিন্তু পরীক্ষার এই কয়েকটা দিন সেদ্ধ ভাত খেতেই যাবে না, অনেকটা সময় লেগে যাবে। তাই দেখলাম গাছে তো আমার 2টো বেগুন হয়েছে, তাই এই 2টা বেগুনে তুলতে আসলাম। আর বেগুন তুলতে এসে কি একটা কাণ্ড, মানে কাঠারি দিয়ে যুদ্ধ করছি, এত শক্ত বেগুনের ডাঁটাগুলো। তুলে নিলাম, জুইয়ের জন্য ভাজা করবো। সব থেকে যেটা বেশি ভালো লাগে, যেটাতে বেশি খুশি লাগছে, যে আমার গাছের বেগুনগুলো একদমই আলাদা রকম, মানে সাদা টাইপের দেখতে, ডিমের মতো। তো এর আগে এই বেগুনগুলো আমি কাকিমাদের বাড়ি থেকে নিয়ে এসে অনেক মানে খেয়েছি আর কি, বেশ ভালো লাগে। তো কাকিমা এবার চারা দিয়েছে, আর চারাটা লাগানোর পর দেখো কত বড় হয়েছে। তবে 3টের মতো চারা দিয়েছে, বাকি 2টা আছে বেঁচে, কিন্তু বেশি একটা বড় হয়নি আর ফলও ধরেনি। হাতে সময় একদমই নেই, তো নিয়ে এসে তাড়াতাড়ি করে এই যে বেগুনটা ভাবছি একটা বেগুন রেখে দিই, আরেকদিন কেটে বানিয়ে দেবো, যেহেতু শুধু জুইয়ের জন্য বানাবো। তো এই যে একটা বেগুন আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর তার সাথে একটা ডাঁটা কেটে নিয়েছি, তাহলে সবজিটাও একটু বাড়বে আর খেতেও ভালো লাগবে। আর বাবা এই যে সবে ডাঁটাগুলো বাজার থেকে নিয়ে আসলো।
এত ছোট করে কেটে কিন্তু আমি কখনোই বেগুন বানাইনি, একটু লম্বা করেই কাটি। আর বেগুনটাই যেহেতু ছোট আর একটু মাখা মাখা যেহেতু করব, তো এই জন্য একদম ছোট করে কেটে নিলাম আর তার সাথে ডাঁটাগুলো ছোট করে কেটে নিচ্ছি। গতকালকের ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে তুমি বললে যে ঘরে দামি সুন্দর জিনিস ঢুকিয়েছো, কোনটা? এই বেঞ্চটার কথাই আমি বলেছিলাম। এই বেঞ্চটা তো আগে একটু আলাদা টাইপের ছিল, তো প্লেন শিটটা লাগানোর পর একদমই নতুন হয়ে গিয়েছে, তাই না? এটা কিন্তু দামি জিনিসই, কারণ প্লেন শিটের দাম আছে অনেক। সময় নেই। এখানে আমি আমার গাছের বেগুন তুলে নিলাম, 2টা বেগুন ছিল, 2টাই তুলে নিলাম। তার মধ্যে একটা এভাবে কুচি কুচি করে কেটে নিলাম, আর একটা ডাটা আছে। সব মিক্স করে জুইয়ের জন্য একটা ঝোল সবজি বানাই। তো মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি এখানে বেগুনের ডাটাটা দিয়ে দিলাম, হালকা একটু ভেজে জল দিয়ে ঝোল বানাবো আর কি, সিদ্ধ করে। সেদিন একটা ভুল হয়েছে, রাতে যখন আলুর চিপসগুলো ভাজতেছিলাম, আর আলুর চিপস তো একটু শক্ত টাইপের হয় ভাজার আগে, তো ভাজতে গিয়ে ওই কড়াইটাতে একটু হালকা দাগ পড়ে গিয়েছে। আমার মনেই ছিল না যে এটার শক্ত জিনিস নাড়াচাড়া করতে নেই। যাক, মশলাটা কষানোর পর বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে সিদ্ধ হয়ে গেলে একটু কষিয়ে নিয়ে নামিয়ে নিলাম। আর একজন তো শুধু তারা দিয়েই যাচ্ছে যে টাইম একদম নেই, তাড়াতাড়ি করো। তো এই দেখো, ঝটপট একদম গাছের বেগুন তুলে জুইয়ের জন্য বানিয়ে নিলাম, আমার গাছের ফার্স্ট বেগুন জুইয়ের জন্য। আর এখানে ডাটা দিয়ে একটু মাখা মাখা করে নিয়েছি, দারুণ স্বাদ হয়েছে। হ্যাঁ, তুমি খাইলে না? সে নরম। তার সাথে একটু ভাত করে নিলাম বেগুনগুলো। এই যে সেই সুন্দর সবজি। চলো আসো, জুই খাওয়াই দিই। তো মেয়েকে খাওয়াই স্কুলে দিয়ে পাঠিয়ে লেগে পড়লাম আমার কাজে। বললাম না একদিনে সম্ভব না রান্নাঘরের মেঝেটা ঠিকঠাক করা, তাই প্রত্যেক দিন অল্প করে করছি। এই তো গতকালকে বেঞ্চের নিচটা ঠিক করেছিলাম, সমান করেছিলাম। আজকে টেবিলের নিচটা একদম হাত ঢুকিয়ে সমান করে দিলাম। আর মাঝখানটা তো বেশি সময় লাগবে না, কারণ জিনিস না থাকলে না তাড়াতাড়ি মাটিটা সমান করা যায়। ভেবেছিলাম বেশি একটা মাটি লাগবে না, ওই ছোট বালতি দিয়ে 3 বালতির মতো মাটি এনে দিয়ে গিয়েছিল। আর পরে আমি আবার একটু করে খুঁড়ে অনেক বালতি মাটি লাগলো এইটুকু সমান করতে। এইটুকু বলতে আজ কিন্তু পুরো মেঝেটাই একদম সমান করে দিয়েছি। তবে আজকে সমান করে আজকেই মোছা যাবে না, কারণ আজকেই যদি মুছে নিই তাহলে মাটিটা ভালোভাবে শক্ত হবে না, আর হাঁটাচলা করলে উঠে যাবে পায়ে। আজ কিন্তু একদম ঘরের কোণা থেকে কোণা মাটিটা সমান করে নিয়েছি আমি। তবু কিছু কিছু জায়গায় অসমান আছে, পরে মুছতে মুছতে হাঁটাচলা করতে সমান হয়ে যাবে। এই যে বাপ বেটি পরীক্ষা দিয়ে আসার পর গাছের ছায়ায় বসে রেস্ট করছে কি সুন্দর করে। আর এই জায়গাটা এত নোংরা হয়েছে বাঁশের পাতাগুলো পড়ে, তো মশা হয় খুব। ভাবলাম একটু পরিষ্কার করে দিই, তাহলে আরও আরাম করে বসে থাকতে পারবে। গরমের দিনে আমাদের বেস্ট জায়গা এটা রেস্ট করার জন্য, একদম কি সুন্দর হাওয়া। তো ঝাড়ু দিতে গিয়ে ধুলা উঠছিল, যদিও বা ধুলাটা এখন বসে গিয়েছে বৃষ্টি হওয়ার কারণে। দেখো পাতাগুলোও বসে গিয়েছে ধুলার সাথে। তো ওকে বললাম যে ওই খাটিয়াটা একটু তুলে ওইদিকে নিয়ে যাও, এই দিকটা আগে ঝাড়ু দিয়ে নিই। তাছাড়া অনেক দিন ধরে এই বাড়ির পিছনের দিকটা ঝাড়ুই দেওয়া হয় না। আর দেখো এবার আমাদের খড়ির মনে হয় না কোনো অভাব হবে, বর্ষাকালটা একদম আরামসে চলে যাবে। তাছাড়া প্রতি বছর কিন্তু বর্ষাকালটা খড়ির খুব অভাব পড়ে বৃষ্টির দিনে। এই যে যদি দোকান থেকেও কিনে নিয়ে আসা হয়, সেই খড়িগুলো কাঁচাই থাকে, কারণ বৃষ্টির দিনে তো ওই শুকানোটাই মুশকিল, রোদ বেশি একটা ওঠে না। যাই হোক, একদিকে ভালোই হয়েছে গাছটা ঝড়ের মধ্যে পড়ে। তবে গাছের কিন্তু অর্ধেক অংশটা এখনও ওইভাবেই আছে, কারণ ওই গোড়াটা ভাঙেনি, তো ওরকম করেই আছে। এদিকে প্রত্যেকটা সুপারি গাছের গোড়ায় কিন্তু বাঁশের পাতাগুলো দেওয়া হয়েছে। কিছুদিন পর দেখবে বাঁশের পাতাগুলো পচে একদম সার হয়ে গিয়েছে। তার কিছুদিন আগে আমি আবার বাঁশের পচা পাতাগুলো মাটি আর পচা পাতা সব একসাথে মিক্স করে গাছের গোড়াগুলোতে দিয়েছিলাম, বৃষ্টিতে সব ধুয়ে নিয়ে গিয়েছে। বাপ বেটিকে ডিস্টার্ব করে দিলাম, কত সুন্দর আরামে বসেছিল।
তারপরে আমার সমস্ত কাজকর্ম সেরে স্নান করে আসলাম। আজ কিন্তু ভিডিও এখনও এডিট করা হয়নি, আপলোড দেওয়া হয়নি। ভাবলাম আগে খাওয়া দাওয়াটাই করে নিই। আর যেহেতু ঘরটাও মোছামুছি করলাম, তো ওইদিকে স্নানটা করে নিলাম, খাওয়া দাওয়া করে তারপরে একবারে ভয়েস দিতে বসবো। তো এই তো তিনজনে বসে পড়েছি, আর মা এদিকে ভাত রেডি করে দিচ্ছিল। এই যে বসে পড়লাম খেতে। তুই তো প্রত্যেকদিন একা হাতেই খাই, আজকে আমি খাওয়াই দেবো। ডাল কাটা দিয়ে আর কচু শাক, কচুর পাতা বলি আমরা। আর এটা হচ্ছে কিন্তু ভুট্টার বড়া। আমাদের কাছে ভুট্টা ধরে গিয়েছে। আর গরমের দিনগুলো তো জানোই, খাওয়া দাওয়া করে যদি একটু বিছানায় শোয়া যায়, ওদিকে এতটা ঘুম পেয়ে যায়, তাই ওদিকে মানে শুয়ে ঘুমিয়েই পড়তেছিলাম এডিট করতে গিয়ে। তারপরে ঝটপট করে উঠে এই তো এখানে এসে ভয়েস দিচ্ছিলাম। যদি পাকছে মোচুল পাকছে, মোচুল পাকছে। কতলা পাকছে? কতলা পাকছে? সবাই চুল পাকছে। তোমার তো বেশি, মোর তো কম। ইয়ে করে না, কালার করেন না? কালার করেন না? গার বগল দাসী, গার বগল দাসী বসে থেকে না। কালার করেন না চুলগুলা? কালার করেন? ও বাবা, চুল কট্টা কট্টা লম্বা লম্বা চুল। দেখো আমাদের গাছ থেকে ও নিয়ে এসেছে ভুট্টা। আর এই যে ভুট্টার খোসা কতগুলো বেরিয়েছে। তিনটে আনছি। তিনটে আনছো? তিনটে। এই যে তিনটা ভুট্টা। তো ভাবছি বিকেল বেলাটা আমি একটু ভুট্টা ভাজবো। এগুলো খোলানো যাবে মনে হচ্ছে। খোলানো যেতে পারে তো। একটু চেষ্টা করবো, যদি খোলানো যায় তাহলে খোলানোর পর আমি কড়াইয়ের মধ্যে ভাজবো লবণ আর তেল দিয়ে, তাহলে ভালো লাগে কচি ভুট্টাগুলো। আর কিছুদিন গেলে না এগুলো খাওয়াই যায়, মানে খাইতে খুব শক্ত লাগবে, স্বাদ লাগবে না, না বলো? এই পিড়িটা, পিড়া বলি আমরা, অনেকে পিড়ি বলে। বাবা আমাকে বানিয়ে দিল, রান্নাঘরে রাখবো, যখন আমি সবজি টবজি কাটবো বসে কাটতে পারবো। কোথায় রাখি? এই যে এই সাইডটাতে রেখে দিলাম। তো ছোট ছোট ছিল গাছগুলো, নিজের হাতে একটা একটা করে ভুট্টা লাগালাম। আর দেখো আজ একদম কত বড় হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে আমাদের গাছের ভুট্টা। একটা করে দানা লাগিয়েছিলাম, এখন একটা করে ভুট্টা হয়ে গিয়েছে। একটা গাছেই কিছু কিছু গাছে দুইটা করে হয়েছে, আবার কিছু গাছে একটা করে হয়েছে। চলো, ঘরের লাইটগুলো এখনো জায়গা মতো সেট করা হয়নি। ওই লাইটটা নিয়ে আসতে হবে এইদিকে। আগে বোর্ডগুলো লাগাতে হবে, সুইচ বোর্ড বাইরে বের করতে হবে, তারপরে লাইট। তো এই যে বন্ধুরা, ভুট্টাটা পুড়ে নিচ্ছি। তিনটা ভুট্টা ভাবলাম খোলাবো, কিন্তু খোলানো যাচ্ছেই না, তাই এইভাবে পুড়েই নিচ্ছি। ভুট্টা পোড়া খাবা? কষ্ট করে একটা ভুট্টা খোলাতে পেরেছি, আর বাকি এই যে এই দুইটা পুড়ে নিলাম। আর জুইকে তো রাত্রিবেলা পোড়া খাওয়াবো না, তাহলে ক্ষতি করে দিবে। এই জন্য জুইয়ের জন্য এই একটা অনেক কষ্ট করে খুলিয়ে নিয়ে এই যে ভেজে নিচ্ছি, সামান্য একটু লবণ আর তেল দিয়ে। শোনা সরো, দেখবো একটু খেয়ে কেমন লাগে। হয়ে গেছে। আর একটা ইয়ে দাও, প্লেট দাও, একটা সবুজ প্লেটটা দিয়ে দাও। গতবার এইভাবে অনেক ভুট্টা ভেজে খেয়েছি, দারুণ লাগে। কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে ভুট্টাটা দেওয়ার পর হালকা একটু লবণ ছিটিয়ে দিতে হবে, তাহলে মানে নরম হয় আর কি। শক্ত ভুট্টা থাকলেও মানে খেতে নরম লাগে। তো এখানে চালটা ধুয়ে দেবো বলে জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য। আর ও আবার মাছ নিয়ে পাঠিয়ে দিয়েছে বাবার দ্বারায়, তো এখন আমি মাছটার ঝোল বানাবো। তো ততক্ষণে আগে ভাতটা বসিয়ে দিয়ে মানে মাছের ঝোলের জন্য মশলাটা রেডি করে নেব। মাছটা ধোয়াও হয়নি এখনও। দুপুরবেলা ভুট্টার বড়া খেয়েছিলাম, তো সেখানকারই মানে বেটার একটু রেডি করা ছিল, তো সেটা দিয়ে আমি রাতেও একটু বড়া বানিয়ে নিলাম। আর এখানে ভাতের উতালও চলে এসেছে, মাছটা ধুয়ে নিয়ে এসে লবণ হলুদ মেখে নিচ্ছি। আর তার সাথে বাবা আজকে নদী থেকে কয়েকটা নদীর মাছ, লোকাল যে মাছগুলো হয়, শিং মাছ, তারপরে পুঁটি মাছ, অল্প কয়েকটা ওই জুইয়ের খাওয়াটা হবে আর কি, ধরে নিয়ে এসেছিল জাল দিয়ে।
তো ওটা আমি একটু বেশি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজলাম। এই যে এটা হচ্ছে ভুট্টার বড়া। সন্ধ্যাবেলায় উনুন ধরিয়েছি, যেহেতু ধরানোই আছে, একটার পর একটা রান্নাও কমপ্লিট করে নিচ্ছি। এদিকে আবার আকাশটা ভালোই ছিল, হঠাৎ করে আকাশটা খারাপ হতে শুরু করলো। আর আমার রান্না যখন প্রায় শেষের দিকে, মাছের ঝোলটা একটু জাল দিয়ে নামিয়ে নেব, তখনই আবার টুপটুপ করে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। সমস্যা হচ্ছে একটাই, এই উনুনটা যখন রান্না হয় তখন এতটাই গরম হয়ে থাকে যে হাত দিয়ে ধরাই যায় না, কারণ গামলার উপরে করা তো, গামলাটাই খুব গরম হয়ে থাকে। মাছগুলো এক সাইড ভাজা হয়েছে, এবার আরেক সাইডটা উল্টে দিই। আজ আবার কড়াইয়ে লেগে যাচ্ছে না, মনে হয় তেলটা ভালো মতো গরম করার পর দিয়েছি মাছটা। এই যে একটু হলুদটা বেশি দিলে না মাছ ভাজার কালারটা সুন্দর আসে। তো এই যে সবে আমার রান্নাটা কমপ্লিট হইলো, আর কি কি রান্না করলাম দেখাচ্ছি তোমাদেরকে। মাছের ঝোল, আরো রান্না আছে, নদীর মাছ, তো নদীর লোকাল মাছ, জুইয়ের জন্য। আর এটা হচ্ছে ভুট্টার বড়া। ভালো লাগে ওটা, প্লাস্টিকও না কি একটা এটা জিনিস, না রবার রবার টাইপের, সিলিকন। কি এটা? চলো বাবার জন্য ভাতটা রেডি করে নিচ্ছি, তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।